আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শ্রোতা, আমি আপনাদের সামনে বরাবরের মতোই কিছু টপিকের উপর কথা বলে থাকি। তো আজকে আমি একটি গল্প বলবো, যে গল্পটি যদি কেউ মনোযোগ সহকারে শোনে এবং তার লাইফে অনেকটা চেঞ্জ হতে পারে, এই বলে আমি আশা করি যে তার লাইফে অনেক পরিবর্তন আসবে। গল্পটি হচ্ছে যে আমরা যাই কিছু করি না কেন, মানুষ কিন্তু কি ক্রিটিসিজম করবে, মানে সমালোচনা করবেই। সেটা সেদিকে না তাকিয়ে আমাদের অবশ্যই কী করতে হবে, নিজের কাজটা চালিয়ে যেতে হবে। ফার্স্ট অফ অল যে জিনিসটা নয়, গল্পটি আমরা শুরু করছি, সেটা হচ্ছে যে বাবা এবং ছেলে একটি গাধা নিয়ে একটা গ্রামের মধ্য থেকে যাচ্ছিল। তো গ্রামের মানুষ কি করছে, যে গাধাটি বাবা এবং ছেলে উভয় গাধার রশি ধরে টেনে নিয়ে যাচ্ছে। মানুষ সমালোচনা করছে যে গাধা থাকতে তারা কেন হেঁটে হেঁটে যাচ্ছে, তাদের একবারে বেকুব। তখন কি করেছে তারা, বাবা এবং ছেলে উভয়ই কিন্তু গাধাটির ওপরে উঠে গেছে। আর একটা গ্রামের ভিতরতে যখন যাচ্ছে, তখন কিছু মানুষ আবার বলছে যে আরে এত মানুষ নিষ্ঠুর হতে হয় যে গাধার দিকে একবারে, একটা গাধার উপর বাবা এবং ছেলে উভয়ই গাধার উপর উঠে গেছে। বিরক্তিকর একটা অবস্থা, কি করবে দিশা পাচ্ছে না। এক পর্যায়ে তারা উভয়ই নেমে গেল গাধার পিঠ থেকে। এবার বাবা চড়ে আছে গাধার পিঠে, সন্তান কিন্তু গাধার রশি ধরে টানছে। আবার আর একটা গ্রামের মধ্য দিয়ে যাচ্ছে, আবার বলছে কি নিষ্ঠুর পিতা, যে সন্তান গাধার রশি ধরে টানছে, আর পিতা গাধার উপরে বসে আছে। তারপর কি করলো, বাবা গাধার পিঠ থেকে নেমে গিয়ে সন্তানকে গাধার পিঠে উঠালো। এবার আর একটা গ্রামের ভিতর দিয়ে যাচ্ছে, সন্তান গাধার পিঠে চড়ে আছে এবং পিতা গাধার রশি ধরে টানছে। এক পর্যায়ে মানুষ আবার বলাবলি করছে, কি একবারে বিয়াদব ছেলে, যে বাবা গাধার রশি ধরে টানছে, আর ছেলে গাধার পিঠে চড়ে আছে, কি একটা বিয়াদব। এক পর্যায়ে যখন এরকম দেখলো, তখন গাধার বাবা এবং ছেলে কি করলো, গাধার 4 পা বেঁধে গাধার পায়ের ভিতর দিয়ে বাঁশ ভরে গাধাকে ঘাড়ে করে নিয়ে গেল। এই গল্প থেকে আমরা কি শিখতে পারি? আমরা আমাদের সমাজে কিছু মানুষ রয়েছে, আপনি যাই কিছু করেন না কারণ আপনার আপনার কি করবে, আপনার সমালোচনা করবেই, এখান থেকে আপনি নিস্তার পাবেন না। আপনি ভালো করলেও সমালোচনা করবে, মন্দ করলেও সমালোচনা করবে। সো আমাদেরকে কে কি বললো, কে কি ভাবলো, সে বিষয়টার দিকে না তাকিয়ে আমাদের অবশ্যই আমাদের যেটা রেসপন্সিবিলিটি, আমাদের যেটা দায়িত্ব, সেটা অবশ্যই সেটা আমাদের পালন করতে হবে। এ মানুষের দিকে তাকানোর দরকার নাই। এবং ছোট হোক খাটো হোক, যে কোনো জিনিস হোক, কাজের মধ্যে ইনভলভ হওয়া। কে কি বলবে, এমন অনেকে আছে যে চায়ের বিজনেস করে, যে ছোটোখাটো পড়াশোনার পাশাপাশি চায়ের বিজনেস করে। কে কি বললো, কে কি ভাবলো, সে বিষয়টা যদি নিয়ে আবার এই চিন্তা ভাবনা করে, তাহলে কেউ কিন্তু এক মুঠো কিন্তু একবেলার খাবার তুলে দিবে না। আপনার খাবার আপনাকে জোগাড় করতে হবে এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রিজিক চাইতে হবে। তো সর্বোপরি আমরা এই গল্প থেকে শিখতে পারি যে আমাদের অবশ্যই আমাদের নিজের যে এটা রেসপন্সিবিলিটি, আমাদের যে দায়িত্ব, সে দায়িত্ব এবং আমাদের কাজের উপর ফোকাস করতে হবে। কে কি ভাবলো, কে কি বললো, সেটা অবশ্যই আমাদেরকে এটা এড়িয়ে চলতে হবে এবং আমাদের কাজটা মেইনলি ফোকাস করতে হবে। তো আজকে এ পর্যন্ত, সকলেই সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।